ঝুম বৃষ্টি হচ্ছে। আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো 2 দিন যাবতই মেঘলা, বৃষ্টি হবে হবে করছিল। তো আজকে সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাজের থেকে ফেরার পথে দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে, বাসায় এসেও দেখি বৃষ্টি হচ্ছে। তো ব্যাকইয়ার্ডে তো আমাদের বৃষ্টি হলে বোঝা যায় যে শেডটা দেওয়া বারান্দার মতো, সেটার উপরে বৃষ্টি পড়লে বোঝা যায় বৃষ্টি হচ্ছে। তার মানে ঠান্ডা আরো বাড়বে, পাহাড়গুলাতে মনে হয় বরফ পড়বে, এরকম একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। আর আশপাশটা খুবই মেঘাচ্ছন্ন কালো। বৃষ্টিতে সব গাছগুলা ভিজে চুপচুপা হয়ে গেছে, ফুলগুলা সব। আর পাখিগুলিও, আজকে কবুতরও দেখতে পেলাম না, বৃষ্টির জন্য ওরাও ঘর থেকে বের হয় নাই। কবুতরগুলা খাবারের জন্য আসে, কিন্তু আজকে দেখতে পেলাম না, কোনো পাখি নাই, কোনো মৌমাছি নাই, সবাই বৃষ্টির মধ্যে ঘরে বসে আছে। তো বৃষ্টির মধ্যে বাইরে একটু তেলাপিয়া মাছ ভাজি করলাম। তো বেশ ভালো ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছে, সাথে আবার বাতাসও ছিল। তো খুব ঠান্ডা লাগছিল, বাইরে বেশিক্ষণ বসা যাচ্ছিল না। আমি মাছটা চুলায় দিয়ে ভেতরে আবার চলে আসছিলাম। তো বেশি করে তেল দিয়ে মচমচ করে এই তেলাপিয়া মাছ ভাজি করলে কিন্তু বেশ মজা লাগে। তো অনেকে আছে তেলাপিয়া মাছ খেতে চায় না, তবে ভাজি করে খেলে কিন্তু বেশ মজা লাগে। বৃষ্টি নামলে কিন্তু একটা জিনিস ভালো হয়, সবকিছু, সব জায়গা, রাস্তাঘাট একদম ক্লিন, পরিষ্কার হয়ে যায়, নোংরা থাকে না কোথাও। তো বৃষ্টির মধ্যে তো বেশিরভাগ মানুষই আমরা সবাই খিচুড়ি খেতে পছন্দ করি। তো অনেকদিন যাবত পোলাওর চাল দিয়ে খিচুড়ি খাওয়া হয় নাই। তো ভাবলাম যে একটু চটজলদি করে কি রান্না করা যায়, তাহলে একটু খিচুড়ি রান্না করে ফেলি। মাছ ভাজি করলাম, এখন একটু খিচুড়ি রান্না করি। আর পোলার চাল দিয়ে খিচুড়ি, মুগের ডাল দিয়ে কিন্তু বেশ মজা খেতে। তো ভাবলাম যে শর্টকাট কি করা যায়, তাহলে এটাই করে ফেলি। তো খেতে তো খুবই মজা লাগে। আর বৃষ্টি নামলে তো আমরা সবাই খুব খিচুড়ি খেতে পছন্দ করি। আর আমি কিন্তু এই যে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নর্মালি সবাই কফির কেটলি বলে, গরম পানি করে যে কফি বানায়। তো এটা দিয়ে আমি কিন্তু বেশিরভাগই এই খিচুড়ি, পোলাও কিংবা তরকারিতে গরম পানি দিতে চাইলে এটার মধ্যে বসিয়ে দেই, আর চট করে একদম গরম পানি হয়ে যায়। আমি প্রায় সব কিছুতেই গরম পানি ব্যবহার করি। এটা কিন্তু খুবই ভালো হয়, তরকারিও খেতে ভালো লাগে, আর জিনিসটা খুবই উপকারী। পানি গরম হতে খুবই তাড়াতাড়ি, বেশি সময় নেয় না। আপনারা ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে, যে একটা ইলেকট্রিক কেটলি থাকলে গরম পানি রেখে দিলে যে কোনো তরকারিতেই ব্যবহার করা যায়, যেটা ভালো হয়। তরকারি বলক আসে তাড়াতাড়ি, তরকারি খেতেও ভালো লাগে। আর পোলাও খিচুড়ি রান্না করলে তো আমরা নর্মালি গরম পানি দিয়ে থাকি। তো আমি বেশিরভাগই কেটলিতে গরম পানি দিয়ে তারপর রান্না করি। তাহলে হয় কি, ওই যখন নাকি তরকারিতে ঝোল দিতে হয়, তখন আমি গরম পানিটাই সরাসরি দিয়ে দিই। এটা বেশ ভালো, মানে একদম শর্টকাট হয়ে যায়। তো সেদিন আপনাদের আর একটা ভিডিওতে বলেছিলাম যে হামিং বার্ড, তো আমার পিছনে একটা ফুলের গাছ আছে, তো এটাতে শুধু ফুলের মধু খেতে আসে। তো একটা চাচ্ছিলাম যে হামিং বার্ডের একটা খাবারের
একটা ব্যবস্থা করতে। তো হোম ডিপোতে গিয়েছিলাম, তো ওখান থেকে হামিং বার্ডের একটা খাবারের জার, মানে যেটার মধ্যে খাবার ঝুলিয়ে রাখবো, সেটা নিয়ে আসলাম। তো বেশি সুন্দর পেলাম না, নর্মাল একটাই নিয়ে আসলাম। তো এই যে এরকম ছিদ্রগুলা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রর ভেতর দিয়ে ঠোঁট ঢুকিয়ে তারপরে এই মধুটা নিবে। তো জিনিসটা প্লাস্টিকের, তো ভালো, খারাপ না, সবাই যেহেতু ব্যবহার করে তাহলে ভালোই হবে। আর এটা হচ্ছে জুস টাইপের, চিনি আর পানি মেলানো। এটা খুলে জাস্ট ওই বয়মটার ভেতরে ঢুকিয়ে দিতে হবে, বয়মটার মধ্যে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে দিতে হবে, যাতে কিনা হামিং বার্ডটা একবার যদি বুঝতে পারে যে এখানে খাবার আছে, তাহলে ও প্রত্যেকদিন এসে এসে খেতে পারবে। কিন্তু প্রথমে ওর বুঝতে পারাটা একটু সমস্যা। আমার মনে হয় পারবে, কারণ কোনো কিছু বারান্দায় ও ঝোলানো দেখলেই ও ওখানে আসে খাবার খেতে। তো ভাবলাম যে এটা ওখানে রাখলে হয়তো বা আসবে খাবার খেতে। দেখি এটা এখন ঝুলিয়ে দেখি, এখনো আমি ঝুলাই নেই বাইরে, মাত্র প্রিপারেশন নিচ্ছি। এটা পানিটা ভিতরে ঢুকিয়ে দিলাম, খুবই ইজি, খুবই সহজ পদ্ধতি। বয়মের মতো মুখটা খুলে তারপরে ওটা ভিতরে ঢুকিয়ে তারপরে ঝুলিয়ে দিলেই হবে। আর এই পানির কি বলে, এটা হচ্ছে আসলে যে মিষ্টি শিরা জাতীয়, পানির সাথে চিনি জাল দিয়ে নিজেরা তৈরি করা যায়, বারে বারে না কিনে নিজেরা তৈরিও করা যায় ঘরে। মুখটা খুলে তারপরে জিনিসটা লিকুইডটা ঢুকানোর পর তারপর যেরকম করা ছিল ঠিক সেরকম করে ভালো করে মুখটা আটকিয়ে দিতে হবে, কারণ এটা হলো উপর হয়ে থাকবে। উপর হয়ে থাকলে একটু 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 করে ওই এই পানির এই সিরাপটা নিচে চলে আসবে। এই যে এরকম করে একটু উপর করে দিলেই তারপর ওই ছিদ্রগুলা দিয়ে খাবারটা চলে আসবে। তো এই জন্য আসলে মুখটা খুবই ভালো করে আটকাতে হবে, যাতে কিনা গড়িয়ে গড়িয়ে না পড়ে যায়। তো খুবই সুন্দর একটা সিস্টেম, ভালো লাগে দেখতে। তা আমি একটু টেস্ট করছিলাম যে আসলে ওই ছিদ্রর ভিতর দিয়ে পানির সিরাপটা আসছিল কিনা। তা দেখলাম যে না, ঠিক মতোই আসছে, ভেতরে একটু একটু করে পড়বে। আর সুন্দর একটা জায়গা, এটা ঝুলিয়ে দিলেই শুধু হবে। খিচুড়ি রান্না করব, একটু ভর্তা কিছু করব না তা তো হয় না। তো ধনিয়া পাতা ছিল, ভাবলাম যে একটু ধনিয়া পাতা ভর্তা করি, বেশি কিছুর দরকার নাই, অনেক কিছু অলরেডি হয়ে গিয়েছে। আর কালো জিরা ভর্তা এখন আর করতে ইচ্ছা করছে না, তো ভাবলাম যে ধনিয়া পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, ধনিয়া পাতা একটু বাটি। ধনিয়া পাতা ভর্তা দিয়ে অবশ্য পোলার চালের খিচুড়ি দিয়ে মজা না, অন্য চালের খিচুড়ি দিয়ে মজা, কিন্তু তারপরেও খিচুড়ি খাওয়ার সময় একটা ভর্তা থাকলে ভালো লাগে। তো ভর্তা টর্তা বাটতে আমার তেমন একটা কষ্ট হয় না, খেতে মন চাইলে কোনো কিছুতেই কষ্ট নাই। আর এই যে ডিম ভাজি করছি, ডিম ভাজি দিয়ে খিচুড়ি তো বেশি মজা লাগে। তো ডিম ভাজি খিচুড়ি দিয়ে তারপরে ধনিয়া পাতা ভর্তা, আর থাকছে সাথে গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে আমার তেমন একটা ভালো লাগে না, এজন্য ডিম ভাজি দিয়ে তার চাইতে বেশি ভালো লাগে। আর এই যে দেখেন আমার ঝরঝরে পোলার চালের খিচুড়ি, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও ভারী মজা হয়েছিল। এ হচ্ছে আমাদের দুপুরের খাবারের প্রিপারেশন। তো আমরা খাবার খাই, আপনারা সবাই ভালো থাকেন। আপনারাও খিচুড়ি রান্না করে খান, ডিম ভাজি রান্না করে খান, কারণ এটা খুবই একটা সিম্পল খাবার, সবাই রান্না করে খেতে পারবে।
তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।